যোগাধ্যা বাংলার এক লৌকিক দেবী এবং 51 সতীপীঠের মধ্যে একজন। প্রাচীনকাল থেকেই এই মঙ্গলকোটের ক্ষীরগ্রাম এক বিখ্যাত জনপদ। একসময় এই জনপদের দেবী যোগাধ্যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। আজও জেলার অন্তত 50টি গ্রামে এই দেবীর পূজার প্রচলন থাকলেও ক্ষীরগ্রামই দেবীর উদ্ভবস্থলের মর্যাদা পেয়েছে। কথিত আছে ক্ষীরগ্রামের এই দেবী 51 সতীপীঠের মধ্যে একজন। দেবীর নানান অলৌকিক কাহিনী ছড়িয়ে রয়েছে ক্ষীরগ্রামের আকাশে বাতাসে। এই দেবীর সাথে রামায়ণেরও একটি যোগসূত্র আছে, যেটি আজকের আলোচ্য বিষয়। দেবী যোগাধ্যার বর্ণনা কীর্তিবাসের লেখা রামায়ণেতে পাওয়া গেছে। ক্ষীরপীঠে মহামায়ে করিয়া স্থাপন, রাবণ বধিতে লঙ্কায় গেলা নারায়ণ। কীর্তিবাসের রামায়ণে যেটি ক্ষীরপীঠ, সেটিই হলো এখনকার দিনের ক্ষীরগ্রাম। লোকবিশ্বাসে মা যোগাধ্যা দেবী এই মহামায়ারই অন্য রূপ। মার্কেন্ডীয় পুরাণেও এই দেবীর বর্ণনা রয়েছে। তবে দেবী যোগাধ্যা কিভাবে রামায়ণে স্থান পেল, এটি জানতে হলে আমাদের রামায়ণকালে চলে যেতে হবে। গন্ধমাদন পর্বতের ঔষধের গুণে যখন সবাই পুনর্জীবিত হলো, তখন রাবণ তার পুত্র মহিরাবণকে ডাকেন। মহিরাবণকে সকল কথা বললে তিনি রাম ও লক্ষ্মণকে পাতালে নিয়ে গিয়ে হত্যা করবে বলে কথা দিলেন রাবণকে। যেমন কথা তেমন কাজ। মহিরাবণ বিভীষণের রূপ ধরে সবাইকে মায়াগ্রস্ত করে সুরঙ্গ পথে পাতালে তাদের নিয়ে গেলেন। রাম ও লক্ষ্মণকে না দেখতে পেয়ে বানরকুল সংকটের মুখে পড়ল। তখন জাম্ববান একটা সুরঙ্গ দেখতে পান। হনুমান সেই সুরঙ্গ পথ দিয়ে গিয়ে এক বৃদ্ধার কাছে জানতে পারেন দুই সুদর্শন যুবককে পাতালে আনা হয়েছে দেবী মহামায়ার কাছে বলি দেবার জন্য। এই মহামায়াই হচ্ছেন দেবী যোগাধ্যা, যিনি ছিলেন আসলে মহিরাবণের আরাধ্য দেবী। রীতিমতন মহিরাবণ রাম লক্ষ্মণকে বেঁধে পাতালে নিয়ে গিয়েছেন। সেখানে দেবীর সামনে তাদের বলির ব্যবস্থাও হয়েছে। কিন্তু হনুমান মাছির রূপ ধরে রাম লক্ষ্মণের পরিচয় দেবীর কাছে জানান। দেবী তখন হনুমানকে বুদ্ধি দেন যে রামকে বলি দেওয়ার আগে মহিরাবণ যখন দেবীকে প্রণাম করতে বলবেন, রাম যেন তখন বলেন তিনি প্রণাম করতে জানেন না। মহিরাবণ হেঁট হয়ে দেবীকে প্রণাম কি করে করতে হয় সেটা দেখাবে তখনই যেন তার খাড়া দিয়ে তাকেই হত্যা করা হয়। মহিরাবণ বধের পরেই দেবী মহামায়া সহ রাম লক্ষ্মণকে উদ্ধার করে হনুমান 3 দিন ধরে লাগাতার পাতাল পথ ধরে এই ক্ষীরগ্রামেই আসেন। এই হলো এই দেবীর পৌরাণিক গল্প। ঠিক কবে থেকে যে এই দেবী মহামায়া থেকে যোগাধ্যা রূপে রাঢ়বঙ্গে পূজিত হচ্ছে তা নিয়ে অবশ্য পণ্ডিত মহলে বিতর্কের শেষ নেই। আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।